আয়ার কিচেনে সকল ভিউয়ার্সদের জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ম্যাগি দিয়ে সিঙ্গারার রেসিপি। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি অবশ্যই দেখবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর এই রেসিপিটি সকলেরই পছন্দ, ছোট বড় সকলেই খুবই ভালোবাসে। আর এটা ছোটদের যদি আমরা টিফিন হিসাবে দিতে পারি বাড়িতে বানিয়ে, তারা একদম চেটেপুটে খাবে। তো চলো এখন শুরু করা যাক রেসিপিটি। সিঙ্গারাটা বানাতে যা যা উপকরণ লাগবে চলুন দেখে নিন এক ঝটকায়। প্রথমেই লাগছে 2 প্যাকেট ম্যাগি, 2টো ডিম, একটা গাজর কুচি, একটা টমেটো কুচি, একটা পেঁয়াজ কুচি, সামান্য আদা আর রসুন থেঁতো করে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর 2টো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি, আর নিয়েছি বাঁধাকপি কুচি পরিমাণ মতো। প্রথমেই কড়াইয়ে পরিমাণ মতো পানি গরম করে আর সাদা তেল 1 চামচ দিয়ে দিয়েছি। এখন ম্যাগিগুলো দিয়ে দিচ্ছি ছোট ছোট করে ভেঙে। তেলটা দেওয়ার ফলে ম্যাগিগুলো একটা একটা থাকবে, জড়াবে না। আর দেখতেই পাচ্ছেন ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে। খুব বেশি নরম করা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, জড়ানো জড়ানো টাইপের হয়ে যাবে। তাই ওটা একবার তুলে আপনারা, আমি যেভাবে দিয়ে চেক করলাম ওইভাবে আপনারাও একবার চেক করে নেবেন। আর এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম একটা ডিম, আর দিচ্ছি পরিমাণ মতো নুন, আর সামান্য 1 চিমটি জিরে পাউডার, লঙ্কা পাউডার। ডিমটা আমার ঝুরঝুরে করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আলু, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিলাম 1/2 চামচ হলদি পাউডার, দিয়ে দিচ্ছি গাজর কুচি, আর একটা ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা বাঁধাকপি থেকে পানি বেরিয়ে এসেছে। তো এখন আবারও আমি ঢেকে দেব। বাঁধাকপি, আলু, গাজর হাফ সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ঢেলে দিচ্ছি। ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ করতে হবে, পুরো সিদ্ধ করার প্রয়োজন নেই। এখন আমি পানি ঝরিয়ে নিলাম। আবারও চলে এলাম কড়াইয়ে, দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি আদা রসুন থেঁতো, এবারে দিয়ে দেব টমেটো, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম 1/2 চামচ লবণ,
হাফ চামচ হলদি পাউডার আর হাফ চামচ লঙ্কা পাউডার দিয়ে দিলাম, জিরে পাউডার হাফ চামচ। এখন ভালোভাবে কষাতে থাকবো। টমেটোর কাঁচা গন্ধটা আমি ভালোভাবে কষিয়ে গন্ধটাকে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, দিয়ে আবারও আমি কষাতে থাকছি। মশলাটা ভালোভাবে কষাতে হবে, এতে করে খেতেও দারুণ টেস্ট হবে। দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা বাঁধাকপি, আলু, গাজর। দিয়ে দেব ম্যাগি। এখন ম্যাগিটা মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিলাম ডিম ভাজা। আর ডিম ভাজার আগে যে সকল বন্ধুরা সয়া সস এবং টমেটোর কেচাপ পছন্দ করেন, এই পর্যায়ে তারা এই দুটো দিয়ে দিতে পারেন 1 চামচ করে। দিয়ে দিচ্ছি আরও 1 প্যাকেট ম্যাগি মশলা। এখন ভালোভাবে মিক্স করে নেব। রেডি হয়ে গেল সিঙ্গাড়ার পুর। এখন আমি তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়। আর বাচ্চারা যদি ঝাল না পছন্দ করে তাহলে ঝালটা কমিয়ে দেবেন। এখানে নিয়েছি 200 গ্রাম ময়দা, দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে আর স্বাদ অনুসারে লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এখন ভালোভাবে ময়াম দিয়ে নেব।
আমার ময়ামটা ভালোভাবে হয়ে গেছে। এখন অল্প অল্প পানি দিয়ে ময়দাটা মাখতে থাকবো। আমরা যেভাবে ঠিক রুটি বা পরোটা করি, যে পর্যায়ে নরম থাকে তার থেকে সামান্য এটা ডোটা শক্ত হবে, খুব বেশি নরম করা যাবে না। ঠিক আমি যেভাবে করছি এভাবে ডোটা আপনারা বানাবেন। ময়দাটা দেখে আপনারা বুঝতে পারছেন মাখাটা কীরকম হবে, এরকম ঠিক একটু টাইট হবে। এর ওপরে এখন আমি সাদা তেল বুলিয়ে দেব আর রেস্টে 10 থেকে 15 মিনিট রাখলেই হবে। রেস্টে রেখে দিলাম, 15 মিনিট পরে ফিরে আসছি। আবারও সামান্য একটু হাতে করে আমি ময়দাটা মেখে নিচ্ছি। এখন এ থেকে আমি ডো কেটে নিচ্ছি। এইভাবে ডোগুলো কেটে নিতে হবে। পিঁড়েতে এইভাবে ডোটাকে ঘুরিয়ে সামান্য গোল গোল করে আকার দিয়ে নিচ্ছি। এবারে এক এক করে আমি বেলতে থাকবো। একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি। মুখেতে আমি একটু পানি লাগিয়ে নিলাম যাতে করে মুখটা খুলে না যায়। এর মধ্যে এখন পুর ভরে দেব। এইভাবে আঙুলের সাহায্যে ভালোভাবে পুরটাকে ভেতরে দিয়ে নিতে হবে। আমি কিনারায় পানি লাগিয়ে নিচ্ছি। মুখটা এখন আমি জয়েন্ট করে নেব। দেখতেই পেলেন কত সহজে বাড়িতে সিঙ্গারা বানানো যায়। আপনারাও একবার বাড়িতে এভাবে বানিয়ে ট্রাই করবেন আর জানাবেন কমেন্ট করে কেমন লাগলো আপনাদেরকে। এক এক করে আমি সমস্ত সিঙ্গারাগুলো বানিয়ে নেব একই পদ্ধতিতে। এটা সামান্য মোটা হয়ে গেছে তাই একটু বেলে বাড়িয়ে দিলাম। যে দিকটা আমরা কাটছি সেই মুখটা মুড়ে নিতে হবে, কাটা অংশের দিকটা। ঠিক আমি যেভাবে এখানে দেখাচ্ছি দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন। ঠিক ওই দিকের অংশটাকেই আপনারা মুখটা বন্ধ করে নেবেন। দেখবেন পুর ভরার মতো একটা জায়গা তৈরি হয়ে গেছে। আবারও এর মধ্যে আমি পুরটা ভরে দিচ্ছি। একদম ভেতর অবধি আঙুলের সাহায্যে পুরটাকে ভালো করে আমি ভরে নিচ্ছি। আবার কিনারায় পানি দিয়ে আমি মুখটা জয়েন্ট করে নিচ্ছি।
সিঙ্গারার সাইজটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে করে নিতে পারেন। যদি বড় করেন তাহলে ডোটা একটু বড় করে কাটবেন। সমস্ত সিঙাড়াগুলো একইভাবে বানিয়ে নিয়েছি। এখন কড়াইয়ে তেল গরম করে এক এক করে ভেজে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে ভালোভাবে সিঙাড়াগুলো ভেজে নিতে হবে। সিঙাড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর এভাবে আমি সমস্ত সিঙাড়াগুলো এক এক করে ভেজে নেবে। সমস্ত সিঙাড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এখন দেখুন আমি একটা ফাটিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ভেতরে। আর এই সিঙাড়াটা আপনারা স্যালাড বা সসের সাথে পরিবেশন করতে পারেন। পরবর্তী ভিডিওর সাথে আবার দেখা হবে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। বাই।